গুড মর্নিং। আজকে চলেছি কামাখ্যায় পুজো দিতে। আমরা এই আজকের দিনে কেউ একসাথে যাচ্ছি না, মানে সবাই খাপে খাপে যাচ্ছি। কেউ গেছে সকালে উঠে চলে গেছে, আমরা একটু বেলায় যাচ্ছি, মানে এখন বাজে 8:30, এখন বেরোচ্ছি, কারণ গর্ভগৃহে যাবো না কেউই, তো অত সকালে গিয়ে লাভ নেই, লাইন টাইম দেওয়ার ব্যাপার নেই, এটা একটা। আর যে যেরকম যার মতো যাচ্ছে তো আজকের দিনটা এখানেই গুয়াহাটিতেই থাকবো। যার যেরকম মন চাইবে, যার ইচ্ছা হবে শপিং করতে সে শপিং করবে, যার ইচ্ছা হবে ঘুরতে সে ঘুরবে। তো এরকমভাবে যে যার মতো করেই আজকের দিনটা কাটাবো, কালকে তারপর বাড়ি। চল, এইটা আমাদের হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকে হাঁটলে বাস স্ট্যান্ড, বাস চার্জে একদম মন্দিরের গেট অবধি যাবে। আমরা বাস পেয়েছি, এটা এসি বাস। এখানে বসে আছে, যাই। এখানে বাসের সিস্টেমটা দেখবেন একটু আলাদা। মানে আমাদের ওখানে কী হয় যে বাসের মধ্যে উঠলে আমরা টিকিট কাটি এবং টাকা দিলে টিকিট দেয়, এখানে কিন্তু সেরকম নয়। আই ডোন্ট নো প্রাইভেট বাস বলে না কী কারণ, এখানে কিন্তু শুধু টাকাটাই নিচ্ছে, কোনো টিকিট এখানে সিস্টেম নেই, সকলভাবেই অভ্যস্ত। আবার কেউ করে একটু ফোন পেতে এখানে মানে টাকা দিচ্ছে, তো একটু অন্যরকম দেখলাম, আমাদের ওদিকে থেকে একটু আলাদা। এবার যাব এইদিকে মন্দির, এটা মন্দিরের গেট, এখান থেকে শাটল চলছে, তো শাটলে করেই যাব আমরা। শাটলে বসেছি, 30 টাকা করে এখান থেকে নেবে শাটল, চলে যাব। নামিয়ে দিয়েছে এখানে, এবার চলেছি। দেখি মা বাবাইরা এখানেই রয়েছে, তো ওদের ফোন করি, দেখি ওদের পুজো হলো কিনা। ফুল অন কনফিউশন, প্রচুর ভিড় সব জায়গায়, যে কোনো জায়গায় যেরকম হয় আর কি, সবাই বলছে এদিকে আসুন এদিকে আসুন, এখান থেকে ডালানি, সেরকমই ভিড়। আমরা চলেছি। আছে আছে এখানে ফুলের গেট বললো, ফুলের গেট। না না ঠিক আছে, লোক আছে আমাদের। একদমই যেরকম আমাদের তারাপীঠ, যেরকম আমাদের তারকেশ্বর, সেই ধরনেরই ভাইব। আমরা শুধু ঘুরতে এসছি। কি গল্প? না 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 ভাই, অনেকগুলো, তুই এখানে এইসব উল্টোপাল্টা বকিস না, তোকে অন্য কোনো ধর্মের ভেবে না। আচ্ছা, সবাইকে বুঝা হয়ে গেছে। বাবা চমড়ি গায়ের মতো ছাগলগুলো। ঘুরছি মন্দির চত্বরে। হ্যাঁ, এই ভিউটাই দেখেছি আমরা। ওপারে লোক দাঁড়িয়ে আছে, এপারেও লোক দাঁড়িয়ে আছে। এখন জেনারেল লাইন দিয়ে দিয়ে লোকেরা ঢুকছে, পুজো দিতে যাচ্ছে যারা, এরা চলে যাবে, দিয়ে রাস্তা ক্লিয়ার হবে, গেটটা খুললে আমরা আবার ওপারে যেতে হবে। মজার ব্যাপার হলো এখানে গণেশ ঠাকুর রয়েছে, আর এইখানে রয়েছে গণেশ ঠাকুরের বাহন, এটা আমার বেশ ভালো লেগেছে। আমাদের মধ্যে কিছুজন রয়ে গেছিলেন ওখানে মা অন্নপূর্ণার ভোগ খাওয়ার জন্য,
বাকি আমরা চলে এসেছিলাম। ওখান থেকে বাস ডাইরেক্ট ছাড়ছে, বলছে যে একদমই পল্টন বাজারে গিয়ে নামাবে, কিন্তু মিসগাইড করে দিয়েছিল আমাদের। এমন একটা লোকেশনে নামিয়েছিল, বলেছিল সামনেই স্টেশন, কিন্তু আমাদের লোকেশনে ফেরার জন্য সকলকে আবারও রিক্সা টোটো ভাড়া করে ফিরতে হয়েছে। তো না জানলে মিসগাইডেড হয়ে যাবে, তাই ব্রেক জার্নি করাই বেটার। ফিরে এসে লাঞ্চ করেছিলাম যে যার মতো, এবং যেহেতু পরের দিন ছিল আমার বার্থডে, মিডনাইট বার্থডে সেলিব্রেশনও হয়েছিল। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামু, হ্যাপি বার্থডে টু ইউ। পরের দিনও আমার জন্য বেশ কিছু সারপ্রাইজ ওয়েট করছিল, সেটা তো আর রাত্রিবেলা বুঝতে পারিনি। পরের দিন সকাল হতেই একটা একটা করে সারপ্রাইজ আমি পেয়েছি। এইভাবেই কাটলো আমার জন্মদিনের রাত। হ্যাঁ, এটাকেই জন্মদিনের রাত বলবো। 12টার পর সেলিব্রেশন, এটা অনেকের কাছেই স্বপ্ন। এই সারপ্রাইজটা সকলে পায় না। আমি প্রিভিলেজড মনে করি নিজেকে, যে প্রত্যেক বছর আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এই সারপ্রাইজটা দেয়, এবং আমিও চেষ্টা করি সকলকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য। আজকের ব্লগটা এত দূরই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে।